আমাদের বাচ্চা একটা ছেলে একটা মেয়ে কিভাবে আমরা তাদেরকে স্কুলে পাঠাবো, আমরা তো খুবই ভয়ে আছি। ক্লাস 8 পড়ুয়া ছাত্রী মারিয়া মাহির সঙ্গে 10ম শ্রেণীর শিক্ষার্থী আলিফের ঘনিষ্ঠ দৃশ্য ধরা পড়ে স্কুলের সিসি ক্যামেরায়। স্কুলে ওই ছেলের হাতে সমস্যা হয়েছিল, সিসি ক্যামেরায় ওই ধরছে। গত সোমবার এ ঘটনায় শাহরাইল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ 2 শিক্ষার্থীর পরিবারকে ডেকে বিষয়টি জানিয়ে বিদ্যালয় থেকে তাদের নাম কেটে দেয়। ওই ঘটনার পর থেকেই মারিয়া মাহিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। তো আমি স্কুলে আসলাম, এসে জানতে পারলাম ওর মেয়েকে খুঁজে পাওয়া যায় না। তো স্যারদের কাছে জিজ্ঞেস করলাম যে তাই মেয়ে কী হলো, স্কুল থেকে কই গেল। বললো যে মেয়েদের একটু অনৈতিক সমস্যা হয়েছে ওই একটা ছেলে নিয়ে, তো এই বিষয়। তাই মেয়ে কোথায়, আমরা টিসি দিয়ে দিছি, মেয়ে বলতে পারবো না, মেয়ে চলে গেছে। পরে আমরা জানতে পারলাম মেয়ে আর যায় না, ওর মাকে টিসি দিছে, কিন্তু মেয়ে বলে নিচে ছিল, এরকম একটা কথা শুনতে পেলাম। আসলে ঘটনাটা এরকম না। পরে এরপর থেকে আর এই মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, 10ম শ্রেণীর শিক্ষার্থী আলিফ সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে নিখোঁজ হওয়ার 6 দিন পর রোববার বিকেলে জামিরতা কবরস্থানের পাশের একটি বাঁশঝাড় থেকে মারিয়া মাহির দ্বিখণ্ডিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। অনেক খোঁজাখুঁজির পর প্রশাসনকে অবগত করা হয়েছে, তারাও খুঁজছে, আমরাও অনেক খোঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজন সব দেখা শেষ করেছি। পরবর্তীতে তাকে যেমন পাওয়া গেল ওই জামিরতা এক কবরস্থানের পাশে একটা ঝরে বাঁশঝাড়ে, সেখানে তাকে অর্ধগলিত অবস্থা, পেটের এখান থেকে বিচ্ছিন্ন করা, ঝুলিয়ে এবং মুখও পুরা অ্যাসিড দিয়ে পুরানো এরকমভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত মারিয়া মাহি শায়েস্তা ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের মিজানুর দেওয়ানের মেয়ে, আর আলিফ একই ইউনিয়নের কানাইনগর গ্রামের বরকতের ছেলে। তারা দুজনেই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শাহরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্বজনদের অভিযোগ, একটি কিশোরীর এমন নির্মম পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এটা পরিকল্পিত হত্যা হয়েছে। অবশ্যই যে হত্যা হয়েছে এটা আমরা একেবারে খুবই মর্মাহত এবং শঙ্কিত, কারণ বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা কেউ মনে করছি আমরা সাধারণ জনগণ কেউই নিরাপদ না। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমরা এর থেকে পরিত্রাণ চাই। যদি আমরা এরকম হতেই থাকে তাহলে আমাদের বাচ্চা একটা ছেলে একটা মেয়ে কিভাবে আমরা তাদেরকে স্কুলে পাঠাবো, আমরা তো খুবই ভয়ে আছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এরকম যারা করে তাদেরকে ধরে এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং জনসম্মুখে, যাতে আর ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। স্থানীয়দের মধ্যেও এই ঘটনাকে ঘিরে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এক সপ্তাহ আগে মেয়েটা হারানো গিয়েছে স্কুল থেকে, কিন্তু অনেকে খোঁজখবর নিচ্ছে, হয়তো মনে হয় ওইরকম খোঁজখবর কেউ নিতে পারে নাই। নিলে মেয়েটা আজকে এইরকম অবস্থায় হতো না। আইন শৃঙ্খলার আমার একটু দোষারোপ করা উচিত, কারণ আইন শৃঙ্খলা যদি শক্তিশালী হইতো তাহলে এই মেয়েটা আজকে মারা যেত না। আজ বিকেলে লক্ষ্মীপুর কবরস্থানে মারিয়া মাহিকে দাফন করা হয়। শেষ বিদায় জানাতে সেখানে উপস্থিত হন স্বজন, প্রতিবেশী, সহপাঠী ও এলাকাবাসী।